আজ আমি বানাবো খুব সহজেই ছাতুর পরোটা। ময়দা মেখে নিয়েছি। ময়দা যেমন সাধারণত মাখা হয় ময়ান দিয়ে, একটু নুন চিনি দিয়ে, তবে ওটা ময়দা 3 ভাগ আর 1 ভাগ আটা নিয়েছি। এইভাবে ময়দাটা মেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি ছাতু। ছাতুর মধ্যে দিয়েছি অল্প একটু নুন, একটু চিনি, আর দেবো একটু জোয়ান, খুব সামান্য জোয়ান, ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিচ্ছি, এতে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো। এছাড়া আর আমি কিছু দেব না। অনেকে অবশ্য এতে একটু কাঁচা পেঁয়াজ, এখন শীতকালে কিছুটা ধনে পাতা, কখনো আবার একটু কালো জিরে, একটু কাঁচা তেল, অনেক কিছু দেন। আমি কিন্তু সেগুলো কিছু অ্যাড করলাম না। তোমরা যদি কেউ ভালোবাসো তাহলে সেগুলো দিয়ে নিতে পারো। পেঁয়াজ দিলে খুব ফাইন করে কুচিয়ে তারপরে দিও। আমি এবার এটাকে মাখবো। এইভাবে দেখো, ছাতুটাকে শুধু প্লেন জলে, আমি কিন্তু ঠান্ডা জল, প্লেন জলে মেখে রেখেছি। এরপর ময়দার ভেতরে পুর করে ঢুকিয়ে বেলে তারপরে ছাতুর পরোটা তৈরি করব। এইভাবে নেচি কেটে ঢুলি তৈরি করে বাটির মতন শেপ এনে এর মধ্যে আমি খানিকটা করে ছাতুর পুর ঢুকিয়ে তারপর মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি নেচিগুলো তৈরি করে নিই। নেচিগুলো তৈরি হলে পরে তারপরে বেলতে থাকবো। এই একটা বানালাম, এরপর আবার একটা কেটে নিলাম এই এতটা পরিমাণে। এরপর এটাকেও বাটির শেপ দেব, শেপ দিয়ে পুর ভরবো। এইভাবে বাটি তৈরি করে নিয়ে এরপরে এই যে এতটা পরিমাণে দিয়ে একটু চেপে দিলাম, দিয়ে এইভাবে মুখটা বন্ধ করব। মুখটা বন্ধ করে তারপরে আবার লেচিটা তৈরি করে নেব। এইভাবে করে নিয়ে এরপর বেলবো। এই আমি একটা বেলে নিয়েছি, আরও একটা বেলছি। বেলার সময় খালি খেয়াল রাখতে হবে কোনো ময়দা বা আটা কিছু দিয়ে কিন্তু আমি বেলছি না। শুধু খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায়, তাহলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে, তাতে ব্যাপারটা খুব একটা ভালো হবে না। এই যা, সেই জন্য একটু দেখে এটা বেলতে হবে। এইভাবে বেলে নিচ্ছি। এই বেলছি। এই আমার বেলা হয়ে গেছে একটা, আর একটা বেলে রেখেছি। এদিকে গরম হয়ে গেছে কড়াই, কাজেই দিয়ে দিলাম। এবার আমি একটু ভাজতে থাকি। এক পিঠ হলো, আরেক পিঠ দেব। আরেকটা নিলাম, এটাও দিলাম, দিয়ে এটা হতে থাক। একটু ভাজা হলে তারপর আমি তেল দিয়ে আবার ভাজবো। দেখো, এপিট ওপিট করে বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দেব। অনেকে খুব বেশি তেল দিয়ে ভাজে, আমি কিন্তু ততটা তেল দেব না। আমি খুব অল্প তেলেই পরোটাটা করব, তোমরা দেখতে পাবে। ও পিঠেও দিলাম, আবার এ পিঠেও দিয়ে দিলাম। ব্যাস, এরপরে কিন্তু আমি আর তেল দেব না, এটা দিয়েই আমি
ভেজে তুলব। দেখো কিরকম লুচির মতন এতেই ফুলে উঠছে, মানে এত ভালো ভাজা হয়েছে যে তোমরা ছবিতে কতটা দেখতে পাচ্ছ জানি না, একদম লুচির মতন ফুলে ফুলে উঠছে। দেখো দুটো ভেজে নিয়েছি, তাও আমি টিস্যু পেপারের ওপরে রাখছি, কারণ না যদি একটুও তেল থাকে যেন পুরোটাই সোক করে নেয়। এইভাবেই তৈরি করে ফেললাম ছাতুর পরোটা।